অধ্যায় ১৬। বিশ্রামবার শেষ হয়ে যাওয়ার পর মগদলিনী মরিয়ম, যাকবের মা মরিয়ম ও শালোমি বিভিন্ন সুগন্ধি দ্রব্য কিনে আনলেন, যাতে সেগুলো যিশুর দেহে মাখাতে পারেন। আর সপ্তাহের প্রথম দিন খুব ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা কবরের কাছে এলেন। তারা একে অন্যকে বলতে লাগলেন, কবরের মুখ থেকে কে আমাদের জন্য পাথরটা সরিয়ে দেবে? কিন্তু তারা তাকিয়ে দেখলেন পাথরটা ইতিমধ্যেই সরানো হয়েছে, যদিও সেটা অনেক বড় ছিল। তারা যখন কবরের মধ্যে প্রবেশ করলেন, তখন তারা দেখলেন একজন যুবক সাদা কাপড় পরে ডান দিকে বসে আছেন, আর তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাদের বললেন, আশ্চর্য হয়েও না, আমি জানি তোমরা নাসরতীয় যিশুকে খুঁজছ, যাকে দণ্ডে বিদ্ধ করা হয়েছিল। তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন, তিনি এখানে নেই। দেখো, এই জায়গায় তাকে রাখা হয়েছিল। যাও, তোমরা গিয়ে তার শিষ্যদের ও পিতরকে বলো, তিনি তোমাদের আগে আগে গালিলে যাচ্ছেন, তোমরা তাকে সেখানে দেখতে পাবে, যেমনটা তিনি তোমাদের বলেছিলেন। পরে তারা বের হয়ে এলেন, ভয়ে কাঁপতে কাঁপতে এবং অত্যন্ত অবাক হয়ে কবর থেকে পালিয়ে গেলেন। তারা কাউকে কিছু বললেন না, কারণ তারা ভয় পেয়ে গিয়েছিলেন।